আপনি অর্জন করুন ঐশ্বর্য জ্ঞান ভক্তির। মুশকিলটা হয় কি, লোকেরা মনে করে টাকা আর ঐশ্বর্য, ঐশ্বর্য কেন? টাকা ব্যাংক ব্যালেন্স দেখলে জানা যায়, গাড়ি বাড়ি থাকলে বোঝা যায়, কিন্তু জ্ঞান ভক্তির ঐশ্বর্য যেটা তো ভেতরের ব্যাপার, ফলে লোকে বুঝতেও পারে না যেনার জ্ঞান ভক্তির ঐশ্বর্য আছে কিনা। কোন ঐশ্বর্য ভালো, টাকা, ক্ষমতা আর জ্ঞান ভক্তির মধ্যে? জ্ঞান ভক্তির ঐশ্বর্য। কেন? টাকা বা ক্ষমতার যে ঐশ্বর্য, যখন এই তিনটে তাপ আসে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক, আদি দৈবিক তাও আপনি কোনো রকমের সামলে নেবেন টাকা ক্ষমতার জোরে। আধ্যাত্মিক ভেতর থেকে যেটা আসছে সামলানো যায় না। জ্ঞান ভক্তির ঐশ্বর্য যদি থাকে, তাপ, তিনটে তাপকে আটকে দেওয়া যায়। আটকে দেওয়া যায় মানে সহ্য করে নেওয়া যায়। এই জন্য দেখুন আমাদের এখানে খুব পুরনো প্রথা, যারা রাজা, তাদেরও জীবনের উদ্দেশ্য ছিল শেষ বয়সে ওয়ানপ্রস্থি হয়ে যাবে, সন্ন্যাস নিয়ে নেবে। রাজা ভরত আদি তো করেই ছিলেন এরকম, সবাই করতেন না। যারা কামী হয়, যারা ভোগী হয়, শেষ বয়সেও ছাড়তে চায় না। আমি প্রায় বলি ডিগনিফাইড উইথড্রল। শাহজাহান ছাড়লো না, তার ছেলে ছিল তাকে বন্দি বানিয়ে রেখে, নিজে চলে যান না। আপনি যতই ছেলেকে ভালোবাসুন, তারও তো একটু ভোগ করার ইচ্ছে আছে। আপনি তো নিজের মতো বিরাট ভোগ করলেন, এবার ওর কি হবে? অন্যান্য ধর্মে, অন্যান্য সভ্যতায় এই সিস্টেমটাই নেই। আমাদের রয়েছে, আপনি ছাড়ুন না।